দর্শক, দুপুরের সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান। ঈদ আনন্দের বাড়তি মাত্রা যোগ করতে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। টাঙ্গাইলে ঈদ পরবর্তী সময়ে যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করতে সুরুজ মিতালি যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার 11 জুন বিকেলে সদর উপজেলার সুরুজ ইউনিয়ন পরিষদের মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, আজগর আলী প্রমুখ। দলের না, দেশের হয়ে কাজ করতে তারা, কিন্তু বিগত সরকার খেলোয়াড়দেরকে দলীয়করণ করেছে এবং দলের সাথে সম্পৃক্ত করেছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যাতে খেলোয়াড়রা উঠে আসে, প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসে, সেই ব্যাপারে আমাদের উদ্যোগী হতে হবে। ভাইরা, ফুটবল খেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলার বাংলাদেশের মধ্যে কিন্তু একটি আবেদন রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মানুষের মন এবং শরীর দুটি ভালো থাকে এবং কর্মেও তার দক্ষতা বাড়ে করেছে বিগত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসরেরা। আমরা বলতে চাই, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশকে এগিয়ে নিতে হবে। সেই জন্য বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয়তো কোনো অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে হবে। আমরা সকলে মিলে এই দেশটিকে গড়ে তুলব। ঐতিহ্য ছিল যে এই জায়গা থেকে, এই যে আমাদের আজগর আলী সাহেব জাতীয় দলের এক সময় কাবাডি অধিনায়ক ছিলেন, বিদেশে দেয় খেলেছেন। তো কাজেই সেই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বিগত সরকারে যারা ছিল তারা শুধু লুটপাট করেছে এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে। বিগত দিনে বিএনপিও ক্ষমতায় ছিল, কখনো শুনেন নাই যে কিশোর গ্যাং হয়েছে। ইদানিং সমাজের বিভিন্ন পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের নাম শোনা যায়। এর মধ্য দিয়ে এই গ্রামগঞ্জে থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উৎপত্তি হয়। কাজেই এই খেলার আয়োজন যত বেশি আমরা আয়োজন করতে পারবো, আমরা জাতীয় দলে খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাবো। এই টাঙ্গাইলের কিন্তু একটি ঐতিহ্য ছিল, এক সময় টাঙ্গাইলের 8 জন প্লেয়ার জাতীয় দলে খেলতেন। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই খেলাধুলা থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে রাজনৈতিকতা একটি রাজনীতিকরণ করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।